আমালুস সুন্নাহ প্রথম পর্ব, লেখক মুফতি মানসুরুল হক সাহেব। প্রথম অধ্যায়, ঈমান ও আকীদা। ভূমিকা। ঈমান অতি মূল্যবান একটি জিনিস। ঈমানকে পাকা পোক্তা করা প্রত্যেক ব্যক্তির জন্যই জরুরি, কারণ ঈমান ঠিক না করে সারা জীবন নেক আমল করলেও আখেরাতে কোনো লাভ হবে না। সহি ঈমানের সাথে আমল দুনিয়া ও আখেরাতে ফায়দা পৌঁছায়, আর আমল ব্যতীত শুধু ঈমানও ফায়দা দেয়। কারণ এমন ঈমানদার যার কোনো নেক আমল নেই, সেও কোনো এক সময় জান্নাতে প্রবেশ করবে। কিন্তু ঈমান ব্যতীত শুধু নেক আমল দুনিয়াতে কিছু ফায়দা পৌঁছালেও, যেমন তার সুনাম হয় বা ব্যবসা বৃদ্ধি পায়, স্বাস্থ্য ভালো থাকে ইত্যাদি, কিন্তু আখেরাতে ঈমান ব্যতীত শুধু নেক আমল কোনোই কাজে আসবে না। ঈমান আকীদার বিষয়গুলো স্পষ্টভাবে জানা থাকা জরুরি, যাতে ফিতনা ফাসাদের যুগে ঈমান রক্ষা করা সহজ হয়। হাদিস শরীফে আছে, ফিতনার জামানায় অনেক মানুষ সকালে মুমিন থাকবে, বিকালে কাফের হয়ে যাবে। অর্থাৎ লোকেরা ইলমে দ্বীন শিখবে না, হক্কানি ওলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখবে না। অপরদিকে বদ্দিনীর সয়লাভ ব্যাপক হয়ে যাবে, এমনকি দ্বীনের নামে কুফুর ও শিরকের প্রচার করা হবে। তখন মানুষ না বুঝে কুফুরকে দ্বীন মনে করে গ্রহণ করে কাফের হয়ে যাবে। এজন্য নিম্নে ঈমান সম্পর্কিত সংক্ষিপ্ত আলোচনা করা হলো, যাতে আমরা সে অনুযায়ী ঈমানকে দৃঢ় ও মজবুত করে ফিতনা ফাসাদ থেকে বেঁচে থাকতে পারি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেন, তরজমা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমান অনয়ন করেছেন ওই সকল বস্তু সম্পর্কে যা তার পালনকর্তার পক্ষ থেকে তার উপর অবতীর্ণ হয়েছে, এবং মুসলমানরাও সবাই ঈমান রাখে আল্লাহর প্রতি, তার ফেরেশতাগণের প্রতি, তার কিতাবসমূহের প্রতি এবং তার নবীগণের প্রতি। তারা বলেন, আমরা তার নবীগণের মাঝে কোনো পার্থক্য করি না। এবং তারা আরও বলেন, আমরা শুনেছি এবং কবুল করেছি। আমরা আপনার নিকট ক্ষমা চাই, ওহে আমাদের পালনকর্তা। আমরা সকলেই আপনার নিকট প্রত্যাবর্তনকারী। সূরা বাকারা আয়াত 285। যে ব্যক্তি আল্লাহর উপর, তার ফেরেশতাগণের উপর, তার কিতাবসমূহের উপরে এবং তার রাসূলগণের উপর ও কিয়ামত দিবসের উপর বিশ্বাস করবে না, সে পথভ্রষ্ট হয়ে বহু দূরে গিয়ে পড়বে। হাদিসে জিবরাইলে উল্লেখ আছে, হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলার পক্ষ থেকে ছদ্মবেশে এসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ঈমান কাকে বলে? জবাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইমামের হাকিকত হলো, তুমি মনে প্রাণে বদ্ধমূলভাবে বিশ্বাস স্থাপন করবে আল্লাহ তাআলার উপর, তার ফেরেশতাগণের উপর, আসমানি কিতাবসমূহের উপর, আল্লাহ তাআলার নবী রাসূলগণের উপর, কিয়ামত দিবসের উপর, এবং তাকদীরের ভালোমন্দ সব কিছুই আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত হওয়ার উপর। উল্লেখিত আয়াত ও অতি প্রসিদ্ধ হাদিসটি ঈমানে মুফাসসালের ভিত্তি। ঈমানে মুফাসসালের মাধ্যমে এ কথাগুলোরই স্বীকৃতি জানানো হয় এবং মনে প্রাণে বদ্ধমূল বিশ্বাসের ঘোষণা করা হয় যে, আমি ঈমান আনলাম বা অন্তরের স্থল থেকে বিশ্বাস করলাম, 1 আল্লাহ তাআলাকে, 2 ফেরেশতাগণকে, 3 তার প্রেরিত সকল আসমানি কিতাবসমূহকে, 4 তার প্রেরিত সকল নবী রাসূলকে, 5 কিয়ামত দিবসকে, অর্থাৎ সমস্ত বিশ্বজগৎ একদিন শেষ হবে, তাও বিশ্বাস করি। 6 তাকদীরকে বিশ্বাস করি, অর্থাৎ জগতে ভালো মন্দ যা কিছু হয় সবই আল্লাহ তাআলার সৃষ্টি, তারই পক্ষ হতে নির্ধারিত। এবং 7 মৃত্যুর পর কিয়ামতের দিন পুনর্বার জীবিত হতে হবে, তাও অটলভাবে বিশ্বাস করি। উল্লেখিত 7টি বিষয়ের মধ্যে 7 নং বিষয় 5 নং বিষয়ের অন্তর্ভুক্ত একটি প্রশাখা, তবে তার বিশেষ গুরুত্বের কারণে তাকে ভিন্নভাবে উল্লেখ করা হয়েছে। এই বিষয়গুলো ঈমানের আরকান বা মূল ভিত্তি। ঈমানের এই বিষয়গুলো মনে প্রাণে বিশ্বাস করা জরুরি। ঈমানের এই বুনিয়াদি বিষয়গুলো সামনে ব্যাখ্যা সহকারে পেশ করা হচ্ছে। ঈমানের সংজ্ঞা। আল্লাহ তাআলার পক্ষ থেকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা হাসিল করেছেন এবং অকাট্য দলিল দ্বারা যা প্রমাণিত হয়েছে, তার কোনো একটি বাদ না দিয়ে সবগুলোকে মনে প্রাণে বদ্ধমূলভাবে বিশ্বাস করা। আল্লাহ তাআলার আদেশ নিষেধ সঠিকভাবে এবং পূর্ণভাবে আমল করার মাধ্যমে ঈমান কামেল বা শক্তিশালী হয়। আর আল্লাহর আদেশ নিষেধ পালন ত্রুটি করলে ঈমানের নূর নষ্ট হয়ে যায়। এ অবস্থা দীর্ঘদিন চলতে থাকলে এবং তওবা না করলে, আল্লাহ না করুন, ঈমান নষ্ট হয়ে যায়। আর আল্লাহর আদেশ নিষেধ পালন
পালনে ত্রুটি করলে ইমানের নূর নষ্ট হয়ে যায়। এই অবস্থা দীর্ঘদিন চলতে থাকলে এবং তওবা না করলে, আল্লাহ না করুন, ইমান নষ্ট হয়ে যেতে পারে। এখান থেকে ইমানে মুফাসসালে বর্ণিত বিষয়গুলো ব্যাখ্যা সহকারে পেশ করা হচ্ছে। এক, আল্লাহ তাআলার উপর ইমান। আল্লাহ তাআলার উপর ইমান আনার অর্থ এ কথা বিশ্বাস করা যে আল্লাহ এক, অদ্বিতীয় ও অতুলনীয়। তার কোনো প্রকার অংশ বা অংশীদার বা শরিক নেই। তার কোনো কিছুর অভাব নেই। তিনি সকলের সব অভাব পূরণকারী। তিনি কারো পিতা নন, পুত্রও নন। তার সমতুল্য কেউ নেই। একমাত্র তিনিই সব কিছুর সৃষ্টিকর্তা, রক্ষাকর্তা ও পালনকর্তা। কোনো জ্ঞান বা চক্ষু আল্লাহ তাআলাকে আয়ত্ত করতে পারে না। আল্লাহ তাআলা ছাড়া আর কোনো মাবুদ নাই। তিনি একমাত্র ইবাদত পাওয়ার যোগ্য। সার কথা, আল্লাহ তাআলার বিষয়ে তিনটি কথা অবশ্যই মানতে হবে। এক, তিনি একক, অদ্বিতীয় ও অতুলনীয়। তার কোনো শরিক নেই। সৃষ্টি জীবের সাথে তার কোনো তুলনা হয় না। খ, তার অনেকগুলো অনাদি অনন্ত সিফাত বা গুণ আছে। সেগুলো একমাত্র তারই জন্যই নির্ধারিত। সেসব গুণের মধ্যে অন্য কেউ শরিক নেই। যেমন তিনি সৃষ্টিকর্তা, রিজিকদাতা, হায়াত, মৌতদাতা, বিধানদাতা, গায়েব সম্পর্কে সম্পূর্ণ অবগত। তিনি চিরঞ্জীব, তার মৃত্যু নেই। অন্য সব কিছুই ক্ষয়শীল ও ধ্বংসশীল, কিন্তু তার ক্ষয়ও নেই, ধ্বংসও নেই। সব কিছুর উপর তার আধিপত্য প্রতিষ্ঠিত। সব কিছুর উপরেই তার ক্ষমতা চলে। আল্লাহ তাআলা কারো মুখাপেক্ষী নন, সবই তার মুখাপেক্ষী। তিনি সর্বশক্তিমান। তিনি আগুনকে পানি এবং পানিকে আগুন করতে পারেন। এই যে লক্ষ লক্ষ বছর ধরে আকাশ, বাতাস, চন্দ্র, সূর্য ইত্যাদি বিদ্যমান, তিনি হুকুম করলে মুহূর্তের মধ্যে এসব নিস্তনাবুদ হয়ে যাবে। তিনি সর্বজ্ঞ। তিনি জানেন না এমন কিছুই নেই। মনের মধ্যে যে ভাবনা বা কল্পনা উদয় হয় তাও জানেন। তিনি সব কিছুই দেখছেন, সব কিছুই শুনছেন। মৃদু আওয়াজ, এমনকি ক্ষীণ থেকে ক্ষীণ আওয়াজও তিনি শুনেন। গায়েবের বিষয় একমাত্র আল্লাহ তাআলাই জানেন। তিনি ছাড়া আর কেউ গায়েব জানেন না। এমনকি নবী রাসূল এবং ওলিও গায়েব জানেন না। আল্লাহ তাআলাই একমাত্র হাজির নাজির। তিনি ছাড়া আর কেউ হাজির নাজির নন। এমনকি নবী রাসূল এবং ওলিও তিনি যা ইচ্ছা তাই করতে পারেন। কোনো পীর, ওলি, পয়গম্বর বা ফেরেশতা তার ইচ্ছাকে রদ ও প্রতিহত করতে পারে না। তিনি আদেশ ও নিষেধ জারি করেন। তিনি একমাত্র বন্দেগীর উপযুক্ত। তিনি ব্যতীত অন্য কেউ এবাদতের যোগ্য হতে পারে না। অন্য কারও এবাদত বন্দেগী করা যায় না। তার কোনো অংশীদার কিংবা সহকর্মী বা উজির নাজির নেই। তিনি একক কর্তৃত্বের অধিকারী। তিনি সর্বোপরি বাদশাহ, রাজাধিরাজ, সবই তার বান্দা ও গোলাম। তিনি বান্দাদের ওপর বড়ই মেহেরবান। তিনি সব দোষ ত্রুটি হতে পবিত্র। তার মাঝে আদৌ কোনো রকমের দোষ ত্রুটি নেই। তার ক্রিয়া, কর্ম, আদেশ, নিষেধ সবই ভালো ও মঙ্গলময়। কোনো একটিতেও বিন্দুমাত্র অন্যায় বা দোষ নেই। তিনি বিপদ আপদ দেন এবং বিপদ আপদ হতে উদ্ধার করেন। অন্য কেউ কোনো প্রকার বিপদ আপদ হতে মুক্তি দিতে পারে না। প্রকৃত সম্মান ও মর্যাদা তারই। তিনি সকল সম্মান ও মর্যাদার অধিপতি। তিনি প্রকৃত মহান। একমাত্র তিনি নিজেকে নিজে বড় বলতে পারেন। এতদ্ব্যতীত অন্য কারো এরকম বলার ক্ষমতা ও অধিকার নেই। তিনি সব কিছু সৃষ্টি করেছেন এবং করবেন। তিনি এমন দয়ালু যে দয়া করে অনেকের গুনাহ মাফ করে দেন। তিনি ক্ষমাশীল। তিনি অত্যন্ত পরাক্রমশালী। তার প্রভাব ও প্রভুত্ব সকলের ওপর, কিন্তু তার উপর কারো প্রভাব বা প্রভুত্ব চলে না। তিনি বড়ই দাতা। সমস্ত জিনিসের ও যাবতীয় চেতন অচেতন পদার্থের আহার তিনি দান করেন। তিনিই রুজির মালিক। রুজি কামানো বাড়ানো তারই হাতে। তিনি যার রুজি কমাতে ইচ্ছা করেন তার রুজি কমিয়ে দেন, যার রুজি বাড়াতে ইচ্ছা করেন তার বাড়িয়ে দেন। যে কাউকে উচ্চপদস্থ বা অপদস্থ করার ক্ষমতা তারই হাতে। তিনি যাকে ইচ্ছা সম্মান দান করেন, আবার যাকে ইচ্ছা অপমান করেন। এসব তারই ক্ষমতায়, তারই এখতিয়ারে। অন্য কারো এতে কোনো রকম ক্ষমতা বা অধিকার নেই। তিনি প্রত্যেকের যোগ্যতা অনুসারে যার জন্য যা ভালো মনে করেন তার জন্য তাই ব্যবস্থা করেন। তাতে কারো কোনো প্রকার প্রতিবাদ করার অধিকার নেই। তিনি ন্যায়পরায়ণ। তার কোনো কাজেই অন্যায় বা অত্যাচারের লেশমাত্র নেই। তিনি বড়ই সহিংস, অনেক কিছু সহ করেন। কত পাপিষ্ঠ তার নাফরমানি করছে, তার উপর কত রকম দোষারোপ এবং তার বিরুদ্ধে প্রতিবাদ পর্যন্ত করছে।
তারপরও তিনি তাদের রিজিক জারি রেখেছেন। তিনি এমনই কদরশিনাস, গুণগ্রাহী এবং উদার যে তার আদৌ কোনো প্রকার প্রয়োজন না থাকা সত্ত্বেও মানুষ তার ইবাদত বন্দেগী করলে এবং তার আদেশ পালন করলে তিনি তার বড়ই কদর করেন এবং সন্তুষ্ট হয়ে আশাতীত রূপে ফল দান করেন। তিনি এমনই মেহেরবান ও দয়ালু যে তার নিকট দরখাস্ত করলে অর্থাৎ দোয়া করলে তিনি তা মঞ্জুর করেন। তার ভাণ্ডার অফুরন্ত, তার ভাণ্ডারে কোনো কিছুরই অভাব নেই। তিনি অনাদি অনন্তকাল ব্যাপী সকল জীব জন্তু ও প্রাণী জগতের আহার দিয়ে আসছেন। তিনি জীবন দান করছেন, ধন রত্ন দান করছেন, বিদ্যা বুদ্ধি দান করছেন, অধিকন্তু আখেরাতে অগণিত সওয়াব ও নেয়ামত দান করবেন, কিন্তু তার ভাণ্ডার তবুও বিন্দুমাত্র কমেনি বা কমবে না। আর কোনো কাজই হিকমত তার কোনো কাজই হিকমত ও মঙ্গল ছাড়া নয়, কিন্তু সব বিষয় সকলের বুঝে আসে না। তাই নির্বুদ্ধিতাবশত কখনো না বুঝে দিলে বা মুখে প্রতিবাদ করে ঈমান নষ্ট করা উচিত নয়। তিনি সব কর্ম সমাধানকারী, বান্দা চেষ্টা করবে, কিন্তু সে কর্ম সমাধানের ভার তারই কুদরতি হাতে ন্যস্ত। তিনি সব কিছু সৃষ্টি করেছেন এবং কিয়ামতের দিন পুনর্বার সকলকে জীবিত করবেন। তিনি জীবন দান করেন এবং মৃত্যু দেন, তার হাকিকত বা স্বরূপ এবং তিনি যে কীরকম অসীম তা কারও বোঝার ক্ষমতা নেই। কেবলমাত্র তার সিফাত অর্থাৎ গুণাবলী ও তার কার্যাবলীর দ্বারাই তাকে আমরা চিনতে পারি। মানুষ পাপ করে খাঁটিভাবে তওবা করে, তবে তিনি তা কবুল করেন। যে শাস্তির উপযুক্ত তাকে তিনি শাস্তি দেন, তিনি হেদায়েত দেন। তার নিদ্রা নেই। সমস্ত বিশ্বজগতের রক্ষণাবেক্ষণ ও তত্ত্বাবধানে তিনি বিন্দুমাত্রও ক্লান্ত হন না। তিনি সমস্ত বিশ্বের রক্ষক। এ পর্যন্ত আল্লাহ তাআলাকে চিনবার জন্যে তার কতগুলো সিফাতে কালিমায় অর্থাৎ মহৎ গুণাবলীর বর্ণনা দেয়া হলো। এতদ্যতীত যত মহৎ গুণ আছে আল্লাহ তাআলাকে তৎসমুদয় দ্বারা বিভূষিত। ফলকথা এই যে সৎ ও মহৎ যত গুণ আছে অনাদিকাল যাবৎ সেসব আল্লাহ তাআলার মধ্যে আছে এবং চিরকাল থাকবে, কিন্তু কোনো দোষ ত্রুটির লেশমাত্রও তার মধ্যে নেই। আল্লাহ তাআলার গুণ সম্বন্ধে কোরআন মাজিদে এবং হাদিস শরীফের কোনো জায়গায় এরূপ উল্লেখ আছে যে তিনি আশ্চর্যান্বিত হন, হাসেন, কথা বলেন, দেখেন, শোনেন, সিংহাসনাসীন হন, নিম্ন আসমানে অবতরণ করেন, তার হাত পা মুখ ইত্যাদি আছে। এসব ব্যাপারে কখনো বিভ্রান্তিতে পড়তে বা তর্ক বিতর্ক করতে নেই। সহজ সরলভাবে আমাদের আকীদা ও ইয়াকিন এই রাখা উচিত যে আমাদের বা অন্য কোনো সৃষ্টিজীবের তার ওঠা বসা বা হাত পা তো নিশ্চয়ই নয়। সৃষ্টিজীবের তার উঠা বসা বা হাত পা তো নিশ্চয়ই নয়, তবে কেমন তা আমাদের জ্ঞানের বাইরে। প্রিয় ভ্রাতৃত্ববৃন্দ, সাবধান সাবধান সাবধান, শয়তান যেন ধোঁকা দিয়ে গোলক ধাঁধায় না ফেলতে পারে। একই আকীদা ও অটল বিশ্বাস রাখবেন যে আমাদের বা অন্য কোনো সৃষ্টিজীবের সাদৃশ্য হতে আল্লাহ তাআলা সম্পূর্ণ পবিত্র ও মহান। এ দুনিয়াতে জাগ্রত অবস্থায় চর্মচোখে কেউ আল্লাহ তাআলাকে দেখতে পারেনি, কখনো পারবেও না। তবে জান্নাতে গিয়ে জান্নাতীরা আল্লাহ পাকের দিদার লাভ করবে। জান্নাতে এটাই সর্বোৎকৃষ্ট নিয়ামত। একমাত্র তিনিই মাখলুকের এবাদত বন্দেগী পাওয়ার উপযুক্ত, আর কেউ এবাদত পাওয়ার উপযুক্ত নয়। আল্লাহ তাআলার উপর ঈমান আনার অর্থ শুধু আল্লাহ তাআলার অস্তিত্ব স্বীকার করা নয়, বরং অস্তিত্ব স্বীকার করার সাথে সাথে তার উপরোক্ত গুণবাচক কথাগুলো স্বীকার করাও জরুরি, নতুবা আল্লাহ পাকের উপর সম্পূর্ণরূপে ঈমান আনা হবে না এবং সেই ঈমান গ্রহণযোগ্যও হবে না। আল্লাহ তাআলা আল্লাহর সিফাত বা গুণাবলীর ৯৯টি নাম। পবিত্র কোরআনুল কারিমে এবং হাদিস গ্রন্থসমূহে
এর বাইরেও আরও কিছু গুণবাচক নাম উল্লেখ পাওয়া যায়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলার 99 নাম আছে, যে ব্যক্তি উক্ত নামগুলো মুখস্থ রাখবে সে জান্নাতে প্রবেশ করবে।